এভরিওয়ান, আমি তিয়াশা। আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর প্রায় অনেক দিন পর আমি ফিরছি আমার বাড়ি। প্রতিবারের মতো যেহেতু স্কুটি নিয়ে আসা হয়নি, তাই সেই কারণেই আমি আর আমার মা ফিরছিলাম বাসেতে। আর হ্যাঁ, ব্লগটা যেহেতু বেশ কদিন আগের, কিন্তু আমার ভয়েস ওভার করতে একটু টাইম হচ্ছিল না। সে যাই হোক, ভিডিওটা আপাতত দিতে পারছি, এটাই অনেক। প্রথমেই বাসে এই যে এই শনপাপড়ি কিনে নিয়েছিলাম, আর এই শনপাপড়িগুলো আমার যে কতটা পছন্দের। তবে জানো তো, ওই একটাই দুঃখ, এই শনপাপড়িগুলো না এখন আর তেমন বিক্রি হয় না, খুব রেয়ার কটা জায়গাতেই পাওয়া যায়। আর তারপর তো আমাদের বাস ছেড়ে দিয়েছিল, আর এই বাসটা করে কিন্তু আমরা পুরোটা যাচ্ছি না, এখান থেকে আমরা বাস চেঞ্জ করব। আর আমার জানো তো অনেক আনন্দ হচ্ছিল, কারণ আমি অনেক দিন পর বাড়ি যাচ্ছি। কিন্তু আমার কপালে সুখ সহ্য হয় না। তো আগের বাস থেকে নামার সময় একটা ঘটলো খুবই বিপত্তি। আমার চোখে হঠাৎ করে জানি না কি পড়লো, তো এতটা জ্বালা করছিল চোখটা, এতটা প্রবলেম হচ্ছিল, আমি প্রায় ঠিকঠাকভাবে দেখতেও পাচ্ছিলাম না একটা চোখ দিয়ে। আই থিঙ্ক বালি জাতীয় কিছু চোখে পড়ে গেছিলো, কিন্তু সেই মুহূর্তে কিছুই করার ছিল না, ওই কষ্ট করেই আসতে হচ্ছিল। আর আমার চোখটা বুঝতেই পারছো একটু লাল হয়ে গেছে। সেই মুহূর্তে জাস্ট ভাবছিলাম আর কতক্ষণে বাড়ি পৌঁছাবো, কারণ আমি আর থাকতে পারছিলাম না। মাইন্ডটা একটু ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছিলাম যাতে কষ্টটা একটু কম হয়। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। বাস থেকে নামার পর তো আমার বাবা আনতে এসেছিল, তারপর তো আমরা বাইকে যাচ্ছিলাম বাড়ি। আর যেতে যেতে দেখো আমার চোখের প্রবলেমটা অনেকটা ঠিক হয়ে গেছে। আর এরপর তো আমরা বেরালাম আমার সেই পছন্দের জায়গাটা। আমি অনেক দিন ধরে ভাবছি যে এইখানে এসে আমি একটা ভিডিও শ্যুট করব, কিন্তু কেন জানি না আমার সেটা একেবারেই হয়ে উঠছে না। আর এই যে দেখো, দেখতে দেখতে আমি চলে এলাম আমার বাড়ি। আর একটা জিনিস হয়েছে জানো তো, আমার ব্যাগটা এতটা ভারী হয়ে গেছিলো যে বাসের মধ্যে ছিঁড়ে গেছিলো। তো চলো, ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।